previous class, Continuous. yes, in the previous class, we have learned about future indefinite tense or simple future tense. So today, obviously, we are going for the next part or next kind, and that is future continuous tense. So let's learn about it. So first of all, we are going to revise about continuous tense. What is this? What we talk about here? So continuous tense, we can learn from the name here. We can easily guess what is going to happen. So anyone tell me the meaning of continuous? What is the Bengali meaning of continuous? Bengali meaning of continuous. No one. Continuous অর্থ আমরা জানি না। চলমান। What is the Bengali meaning of continuous? চলমান মানে একটা জিনিস চলছে। এখন এই টেন্সের মধ্যে তাহলে কি হবে? কাজ চলমান হবে। সোজা বাংলা কথায় কাজটা যখন চলমান থাকবে, তুমি কাজটা করতেছো ইনস্ট্যান্ট, এই মুহূর্তে কতক্ষণ যাবত এটা করতে হবে, দ্যাট উইল বি ইয়োর কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের বেসিক আইডিয়া। নাও হাউ অ্যাবাউট দেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স? তাহলে ফিউচার অর্থ আমরা জানি ভবিষ্যৎ। ভবিষ্যতে যেই কাজটা চলমান থাকবে, ইন ফিউচার ধরো কালকে তুমি পড়তে থাকবে, এটা তুমি বলতেছো যে কালকে আমি পড়তে থাকবো, কালকে আমি অনেকক্ষণ যাবত পড়বো। তাহলে এই যে অনেকক্ষণ যাবত পড়া, কন্টিনিউসলি তুমি 1 ঘন্টা যাবত পড়বে আগামীকালকে, বা 1 ঘন্টা যাবত লিখবে, বা তুমি ধরো 5 ঘন্টা স্কুল করবে, এইটাই তোমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে ইন ফিউচার বা ভবিষ্যতে যখন কোন একটা কাজ চলমান থাকে, একটা কাজ যখন চলতে থাকে, আমরা করতে থাকি অনেকক্ষণ যাবত, সেটাই আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সবাই আমরা হচ্ছে ডেফিনেশন আর সংজ্ঞা বুঝতে পেরেছি? এভরিওয়ান? আর প্রবলেম আছে? সবাই বুঝতে পেরেছে? No. ওকে, প্রবলেম নেই, ভেরি গুড। এখন আমাদের কি করতে হবে? ইংলিশ সংজ্ঞাটা আমরা শুধু পড়বো। ইংলিশ সংজ্ঞাটার মধ্যে কি হবে? The future continuous tense shows actions happening at a specific time in the future. ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এমন একটা কাজকে দেখায় যে কাজটা তোমার ইন ফিউচার, দেখো কি বলছে, ইন ফিউচার ভবিষ্যতে, এট এ স্পেসিফিক টাইম মানে কিছুক্ষণ সময় যাবত একটা স্পেসিফিক টাইমে অ্যাকশনস হ্যাপেনিং ঘটতে থাকে, চলতে থাকে। তাহলে মিস যেই বাংলাটা এতক্ষণ বললাম, বাংলায় যতটুকু বুঝালাম, দ্যাট ইজ ইন দা ইংলিশ ডেফিনেশন। এই জিনিসটা তোমাকে ইংলিশে কনভার্ট করে দিয়েছে জাস্ট। কারো সংজ্ঞাতে প্রবলেম আছে সংজ্ঞা বুঝাতে? Nah. No. Now No. go for the structure. Structure আমাদের কন্টিনিউয়াস টেন্স চিনার উপায় যেন কি, কোনটা দেখলে যেন তুমি বুঝতে পারবে এটা কন্টিনিউয়াস টেন্স, কি দেখলে যেন বোঝা যায়? Subject will be plus verb ing. ওকে, আমাদের মেইন জায়গা তাহলে কোনটা কন্টিনিউয়াস টেন্সের জন্য? ভার্বের সাথে আইএনজি যুক্ত করা, তাই না? আমরা যখনই গোয়িং, রিডিং, ইটিং, স্লিপিং এই টাইপের ভার্ব দেখে একটা সেন্টেন্স, তখন এটা আমরা বুঝেই যে এটা কন্টিনিউয়াস টেন্সে আছে। তো এই জিনিসটা তো আমাদের মাথায় অলরেডি আছে। সাবজেক্ট অবজেক্ট তো অলরেডি আছে, তাহলে এক্সট্রা আমার সাথে কি শিখতে হবে? এখানে তোমার উইল বি হবে, এখানে আর কিছু তোমার মাথায় রাখতে হবে না। সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব আইএনজি লাস্টে অবজেক্ট। সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব আইএনজি লাস্টে অবজেক্ট থাকবে। এখন এখানে কথা হচ্ছে তোমার উইল বি কেন আসে? আমরা জানি ভার্বের সাথে আইএনজি বসানোর জন্য তোমার অক্সিলারি ভার্ব লাগে। আমরা সেটা প্রেজেন্ট টেন্সে কি পেয়েছিলাম? এম, ইজ, আর, এম বসবে অথবা ইজ অথবা আর, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে। যেমন আই এম গোয়িং, আমি বলি। তারপর পাস্টে কি হয়? ওয়াজ ওয়্যার অক্সিলারি ভার্ব চলে আসে। সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার, দেন ভার্বের আইএনজি, তারপর অবজেক্ট। তাহলে আমি বলতে পারি আই ওয়াজ গোয়িং অথবা ইউ ওয়্যার গোয়িং। এটা হচ্ছে প্রেজেন্ট আর পাস্টের কাহিনী গেল। আমি যা ওয়াজ ওয়্যারটা আমি ফিনিশ করলাম। তাহলে ফিউচারে আমার কি থাকবে? অক্সিলারি ভার্ব উইল বি থাকবে, শ্যাল বি অথবা উইল বি। এখন শ্যাল বি ইউজটা তোমার নাই বললেই চলে।
শুধু হচ্ছে আই আর উইল এর সাথে বসতে এখন ওইটাও বসে না, এখন সব জায়গায় উইল দেওয়া হয়, এটা মনে রাখবা। তাহলে এখানে আমি উইল বি আনলে আমার অক্সিলারি ভার্বের কাজ শেষ। সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এক্সাম্পল কি হতে পারে? I will be going to school tomorrow. I will be going to school tomorrow. তুমি একটা স্পেসিফিক টাইমে স্কুলে যেতে থাকবে, এটা কথাই তুমি বলতেছো। এখন এটাকে আমরা নেগেটিভে কনভার্ট করবো। আমরা জানি একটা টেন্সের সবচেয়ে মেইন জায়গা বা মেইন স্ট্রাকচারটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ ওয়ান। অ্যাফার্মেটিভের আমরা যদি স্ট্রাকচার শিখতে পারি, মাথায় থাকতে পারে, তাহলে এখান থেকে আমরা ইজিলি নেগেটিভ, ইজিলি কোশ্চেন করতে পারবো, টেনশনে কিছু নেই। বা কেউ যদি তোমাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বলে যে স্ট্রাকচারটা আমাকে বলো তো, তখন তোমার অ্যাফার্মেটিভ কে বলতে হবে সাবজেক্ট প্লাস শ্যাল বি অর উইল বি প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, এখন আমাকে বলো এটা নেগেটিভ করবো কি আনবো যেন, শুধু আর কিচ্ছু না। Not. Yes, Not. not, তাহলে সাবজেক্ট প্লাস উইল নট, বি তো থাকবে, বি কিন্তু আমরা ধরবো না, বি বির জায়গায় বসবে, শুধু উইল এর পর নট আনবো আমি। সাবজেক্ট প্লাস উইল নট প্লাস বি প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস উইল নট কে আমি শর্টে লিখতে পারি, ওয়ান্ট লিখতে পারি, WON অ্যাপোস্ট্রফি টি। সাবজেক্ট প্লাস ওয়ান্ট প্লাস বি প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। এই হচ্ছে আমার নেগেটিভ স্ট্রাকচার। তাহলে আমি ওই যে বললাম আই উইল বি গোইং টু স্কুল টুমরো, এটা কি হয়ে যাবে? আই ওয়ান্ট বি, আই ওয়ান্ট বি গোয়িং টু স্কুল টুমরো, যা আছে হুবহু সেম রাখছে, শুধু উইল এর জায়গায় আমি উইল নট করে দিয়েছি অথবা ওয়ান্ট করে দিয়েছি। আই উইল নট বি গোয়িং টু স্কুল অথবা আই ওয়ান্ট বি গোয়িং টু স্কুল, এরকম হবে। তারপর ইন্টারোগেটিভ নিয়ে আসি। ইন্টারোগেটিভের শুরুতে যেন কি থাকে, কি দিয়ে যেন শুরু করতে Will. হয়? Will. হ্যাঁ, উইল দিয়ে। আর এটার নাম যেন মাত্র কি বলছি, এটাকে যেন কি ভার্ব বলা হয়, কোন ভার্ব নামে ডাকা হয়? Question. অক্সিলারি ভার্ব, মাত্রই শিখলাম। am, is, are, was, were, shall, will, এগুলো অক্সিলারি ভার্ব। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় অক্সিলারি ভার্ব দিয়ে। এখানে উইল অক্সিলারি ভার্ব, তো উইলই সামনে আসবে, একমাত্র অক্ষমতা আছে। তাহলে উইল প্লাস সাবজেক্ট, তারপর যা আছে তাই, বি বাদ ছিল, ভার্বের আইএনজি বাদ ছিল, অবজেক্ট বাদ ছিল, আর কোশ্চেন তো অবশ্যই লাস্টে থাকবে, এটা ছাড়া তো হবে না আবার। তাহলে উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট প্লাস লাস্টে কোশ্চেন মার্ক। তাহলে আমি আই উইল বি গোইং টু স্কুল টুমরো, এটাকে ইন্টারোগেটিভ করে কি হবে? উইল, Will I go to school tomorrow? উইল আই বি গোইং টু স্কুল টুমরো, উইল আই বি গোইং টু স্কুল টুমরো, এভাবে হবে। এখন আরেকটা আমি একটু এক্সট্রা চিন্তা করি, নেগেটিভ কোশ্চেন কেমন হবে তাহলে? আমি তো অ্যাফার্মেটিভ শিখলাম, নেগেটিভ শিখলাম, কোশ্চেনও শিখলাম, এখন আমি আরেকটা পার্ট মাঝে মাঝে চেঞ্জ করতে হয়, সেটা নেগেটিভ কোশ্চেনে করতে হয়। নেগেটিভ কোশ্চেন কি? না বোধক প্রশ্ন করা। তবে এইটার জন্য আমি সবচেয়ে ইজি উপায় বলে দিই। এখানে যেমন কোশ্চেনের জন্য তুমি উইল শিখছো, নেগেটিভ কোশ্চেনের জন্য ওয়ান্ট শিখবা। কারণ আমরা জানি উইলের পর নট বসালে নেগেটিভ হয়ে যায় ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাথে। তাহলে উইলের সাথে নট আমি শর্ট ফর্মে বসাবো শুরুতে, ওয়ান্ট, তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব আইএনজি অবজেক্ট যা আছে তাই। ওয়ান্ট আই বি গোইং টু স্কুল টুমরো, ওয়ান্ট আই বি গোইং টু স্কুল টুমরো, দ্যাটস ইট। অথবা তুমি যদি উইল নট আলাদা আলাদা করে লিখতে চাও, তাহলে কি হবে? উইল আই নট ই গোইং টু স্কুল টুমরো, তখন আবার সাবজেক্টের পর নট আনতে হবে তুমি যদি NOT বানান করে লিখতে চাও, উইল আই নট বি গোইং টু স্কুল টুমরো। আর যদি তুমি শর্টে লিখতে চাও যে না আমি সাবজেক্ট পর নাও মনে থাকতে পারি, একটু ভেজালে করতে পারি, তাহলে শর্ট ফর্ম দিয়ে সরাসরি একটা ওয়ার্ড আমি শুরুতে নিয়ে আসবো, ওয়ান্ট, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। তারপর যা আছে তাই, ওয়ান্ট আই বি গোইং টু স্কুল টুমরো। এই হচ্ছে স্ট্রাকচারস। স্ট্রাকচারস এ কারো কোনো প্রবলেম আছে বুঝাতে? No, miss. Okay. Now let's go to the examples, affirmative, negative and questionnaire. এখানে আমি আগে স্ট্রাকচারটা মাথায় নিয়ে আসি। সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট, দেখি তাই হয়েছে কিনা। আই সাবজেক্ট, তারপর উইল বি, আর ভার্বের আইএনজি ওয়ার্কের সাথে বসছে, ওয়ার্কিং। তাহলে আই উইল বি ওয়ার্কিং, তারপর ইউ উইল বি রিডিং, হি উইল বি ড্রাইভিং, শি উইল বি কুকিং, ইট উইল বি রেইনিং, উই উইল বি স্টাডিং, দে উইল বি টকিং। নেগেটিভে কি হচ্ছে? অনলি নট আসবে আর কিছুই না। তাহলে নট আসলো, আমি উইল এর পর নট বসালাম,
তাহলে আই উইল নট বি ওয়ার্কিং অথবা আই ওয়ন্ট বি ওয়ার্কিং, যে কোনো একটা তুমি লিখলেই হবে। ইউ ওয়ন্ট বি রিডিং, ইউ উইল নট বি রিডিং। হি ওয়ন্ট বি ড্রাইভিং, হি উইল নট বি ড্রাইভিং। শি ওয়ন্ট বি কুকিং, শি উইল নট বি কুকিং। ইট ওয়ন্ট বি রেইনিং, ইট উইল নট বি রেইনিং। উই ওয়ন্ট বি স্টাডিং, উই উইল নট বি স্টাডিং। আর দে ওয়ন্ট বি টকিং অথবা দে উইল নট বি টকিং, যা আছে তাই, হয় উইল নট না হলে ওয়ন্ট। কোশ্চেনে তাহলে কি হবে, উইল দিয়ে সব শুরু হয়ে গেল, আর কোনো কাজ নেই আমার। তাহলে উইল আই বি ওয়ার্কিং, উইল ইউ বি রিডিং, উইল হি বি ড্রাইভিং, উইল শি বি কুকিং, উইল ইট বি রেইনিং, উইল উই বি স্টাডিং, উইল দে বি টকিং, লাস্টে কোশ্চেন মার্ক, মাস্ট। এখন আমি যদি নেগেটিভ কোশ্চেন করতে চাই, কি যেন করবো এখন? নেগেটিভ কোশ্চেন করতে চাইলে শুরুতে কি ওয়ান্ট করবো? বসাতে হবে। want বসাবো, উইলের ওয়ান্ট। জায়গায় want আসবে, তাহলে won't I be working, or won't you be reading, won't he be driving, এইভাবে বাকিগুলো সেম সেম। সবার মাথায় ঢুকে গিয়েছে ভালো মতো? ইয়েস, ওকে, আই গেস সবার মাথায় ঢুকে গিয়েছে। এখন আমরা কি করব, সুন্দর করে এটা নোট খাতা করে ফেলবো। নোট খাতা করার জন্য প্রথমে খাতার মাঝখান বরাবর আগে টপিকের নাম ফিউচার কন্টিনিউয়াস টেন্স লিখে আন্ডারলাইন, তারপর ডেফিনেশন করে আমরা তিনটা স্ট্রাকচার লিখবো। অ্যাফার্মেটিভ স্ট্রাকচার লিখবো, সাথে ওর এক্সাম্পল 1 2 3 4 দিয়ে। নেগেটিভ স্ট্রাকচার, সাথে ওর এক্সাম্পল নিচে নিচে 1 2 3 4। লাস্টে লিখবো কোশ্চেনের স্ট্রাকচার, সাথে ওর এক্সাম্পল করে এখানে যা আছে। স্টার্ট। স্কুল থেকে গোসল করো।
Done. Okay. Means done. Means done. Okay. Everyone has finished their writing. ইব্রাহিম, আহিয়ান, আনাম, অর্পা, ওয়াসিফ সবারই শেষ। Yes, madam. Yes, ma'am. কেউ বাদ আছেন? তাহলে পরের পার্টে চলে গেলাম। এখন আমরা হচ্ছে প্র্যাকটিস করব। We are going to solve the examples of future continuous tense. এখানে দেখো টোটাল 7 কি সর্বোচ্চ 8 এক্সাম্পলস আছে। এই এক্সাম্পলস গুলোর নেগেটিভ করতে হবে, কোশ্চেন করতে হবে, আর অ্যানাদার পার্ট যেটা আমরা মুখে মুখে শিখেছি নেগেটিভ কোশ্চেন করতে হবে। টোটাল 3টা পার্ট করব। সবাই খাতা এন্ড কলম নিয়ে রেডি? স্টার্ট। If you forget the rule, you can follow here. এখানে দেখো উপরে 3টা স্ট্রাকচারে দেওয়া আছে। ভুলে গেলে এখান থেকে হেল্প নিয়ে করতে পারবো, নো প্রবলেম।
You, he, she, equity.
have done. Teacher, I have done. Okay. Others complete your writing. Yes, I have done. Okay. Please. হয়েছে। তাহলে চলো আমরা অ্যান্সারে চলে যাই। কয়জন আছো ক্লাসে? ওকে, বার স্টুডেন্ট তাহলে একটা একটা করে বলছি আমরা। প্রথমে কে বলতে? অর্পা বলেন প্রথমে, একদম ফার্স্টটা আইডিয়া বলো। Positive. I will be singing. Negative. I will not be singing. Question. Will I be singing? Negative question. Won't I be singing? Thank you, Miss. এখন চলে যাচ্ছি আহিয়ানের কাছে। আহিয়ান নাম্বার 2 বলো, ইউ। Okay, negative. You will not be singing. Question. Will you be singing? Negative question. Will you not be singing? আবার বলো তো আহিয়ান, স্কিপ করে দিয়েছি। নেগেটিভ কোশ্চেন কি হবে? E. নেগেটিভ কোশ্চেন লাস্ট। Negative question হলো will you not be singing? ভেরি গুড। নাও লেটস গো টু দ্য মানে আমার ওই যে একটু রাইটিংয়ের সমস্যা হয়েছিল। ওকে ফাইন, ইটস ওকে। ইব্রাহিম নাম্বার 3। ইব্রাহিম। Number positive. He will be singing. Negative. He will not be singing. Question. Will he be singing? তারপর নেগেটিভ কোশ্চেন। Negative. He will not be singing. হ্যাঁ, নেগেটিভ Question. নেগেটিভ কোশ্চেন লাস্ট ওয়ান বলো এটা। Question. Will he be singing? ইব্রাহিম নেগেটিভ কোশ্চেন বলো, লাস্ট ওয়ান। Question. He will be singing. আচ্ছা He will not be singing. স্টপ। ঘুরে ফিরে একটা উত্তরই দিচ্ছ, নেগেটিভ কোশ্চেন বলছো আলাদা আলাদা করে। এখন আরেকটা পার্ট আছে না নেগেটিভ কোশ্চেন, এইটা কি হবে? 3 নাম্বারটা কি হবে? 1 আর 2 বলেছো। নাম্বার 3 আনসার কি হবে? Will he not be singing? Yes, very good. এতক্ষণে বুঝেছো। তারপর হচ্ছে আনাম বলো, আনাম নাম্বার 4 বলো। Miss, এটা কি will? শি। Oh, it will be singing. শি Negative. আনাম শি। It will not be singing. It will not be singing. Question. Will it be singing? Negative question. It will not be singing. নেগেটিভ কোশ্চেন হলো না তো, এটা নরমাল নেগেটিভ হয়ে গেল। ইট উইল নট বি সিঙ্গিং, এটা তো নরমাল। Will it not be singing? ইয়েস, ভেরি গুড। কিন্তু Will it not be singing? নাম্বার 3 বলতে বলেছিলাম, তুমি নাম্বার 4 বলতে বলেছিলাম, তুমি 5 এ চলে গিয়েছো। আচ্ছা সমস্যা নেই। এরপর হচ্ছে আর কে আছে? ওয়াসিফ। ওয়াসিফ বলো, শি বলো, শি এটা। Is Wasif here? Wasif. Positive. He will be singing. Negative. He
won't be singing আসিফ she বলেছে question SHE she বলো হি বলেছে ইটো বলেছে শীতে যাও she will be singing he she will be singing হ্যাঁ তারপর বলো আচ্ছা উই বলো তোমরা she কেউ ধরতে পারছো না উই এ চলে যাও ওয়াসিফ উই বলো উই মিস আমি সি বলতে পারি উই বলো গোল করে যেটা দাগ দিয়েছি সেটা বলো উই মিস আমি বলতে পারবো হ্যাঁ বলো ওয়াসিফ তোমাকে জিজ্ঞেস করছি positive he she will be singing she won't be singing question will she be singing negative will she not be singing আরমিন আরমিন আমাকে হচ্ছে উই বলো Negative. She will উই she আরমিন she উই will be singing. আমি কি Question. বলছি She তুমি will be singing. Negative. She will স্টপ not be singing. স্টপ স্টপ আমি তোমাদের একটা বলি তোমরা আমাকে আরেকটা বলতেছো সিরিয়াল ওয়াইজ যাও উই বলেছি উই ডাব্লিউ ই উই দাগ দিয়ে দিচ্ছি স্ক্রিনে বারবার সবার জন্য উই বলো ডাব্লিউ উই We will be singing. We will sing. Negative question. We will not be singing. You sure? Yeah. আরমিন আমি তো শুধু নেগেটিভটা বুঝতে পেরেছি উই উইল নট বি সিঙ্গিং কোশ্চেন কি হবে নেগেটিভ কোশ্চেন কি হবে We will not be singing. ওকে বলো আহিয়ান বলো কমপ্লিট করো উই দিয়ে Yeah. We will not be singing. Will we be singing? Will we not be singing? ভেরি গুড এন্ড লাস্ট ওয়ান দে এটা কে বলবে লাস্ট ওয়ান Acha. They will not be singing. Will they be singing? Will they not be singing? ওকে ভেরি গুড আহিয়ান ডাবল ভেরি গুড এখন আমরা চলে যাব আমাদের লাস্ট ক্লাসে যে অ্যান্সার নেওয়া হয়নি সেখানে এখানে 5টা আছে তোমরা ক্লাসে 5 জন আছো 5 জন আমাকে 5টা অ্যান্সার করবে ঠিক আছে লাস্টের দিক থেকে শুরু করি আহিয়ান আমাকে বলো লাস্ট ওয়ান কি হবে The classmate asks some question after the report. ইয়েস ভেরি গুড এখন অলসো আরেকটা যেটা করতে হবে আমাকে প্যাসেজটা পড়ে শোনাতে হবে তোমাদেরকে প্যাসেজ পড়ানো নেই রিডিং কম্প্রিহেনশন মানেই প্যাসেজ পড়তে হয় আহিয়ান পড়ো পুরো প্যাসেজটা পড়বে It was science project time in Miss Malini's class. Mike and his 3 groupmates reported their observations about the bird in the cage. They described the bird while their classmates watched and listened. They reported the characteristics of the bird, such as what they eat, drink, and what they like to do. After the report, the class asked some questions about the report. Mike's group was able to answer their questions. ওকে ভেরি গুড ইব্রাহিম বলো নাম্বার 4
ইব্রাহিম, নাম্বার 4, এটা অনেক ইজি। Where were the birds? The birds are in the cage. দ্য বার্ডস ওয়্যার, আর না, তোমাকে কোশ্চেন ওয়্যার বলেছে, অ্যান্সারও তাহলে ওয়্যারই রাখতে হবে। দ্য বার্ডস ওয়্যার ইন দ্য কেজ। এখন প্যাসেজটা পড়ো, রিডিং। It was science project time in Miss Malini's class. Mike and his three groupmates reported their observations about the bird in the cage. They described the bird while their classmates watched and listened. They reported the characteristics of the birds, such as what they eat, drink, and what they like to do. After the report, the class asked some questions about the report. Mike's group was able to answer their questions. Able to, able not to, able to. Okay, Ibrahim also very good. Orpa, number 3, question answer. Miss, Number 3, I 3 number. got to do this SW because I go to Cox Bazar. Oh, okay. But Orpa. I read this passage. caption. I can read this Yes, passage. Orpa, read the passage only then. It was science project time in Miss Melina class. Milk and his three groupmates report their observation about the birds in the cage. They describe the bird while they're with their classmates, Mitchell and listened. They report the Characteristics. characteristics of the birds. Characteristics. Characteristics. Characteristics of the birds, seen as what they eat, drink, and what they like to do. After the report, the class asking some question about the report. Milk's group was able to answer their question. Thank you. Okay, Orpa, very good. এখন চলে যাচ্ছি ওয়াসিফের কাছে। ওয়াসিফ লাস্ট ক্লাসে মিলে ছিল। নাম্বার 3 বলো তো ওয়াসিফ। নাম্বার 3, কোশ্চেন আনসার কি হবে? বলো বলো ওয়াসিফ, you were in the class. Where did their did get their report? They are got their report from observing the birds. Yes, very good. এখন প্যাসেজটা পড়ো তো। ওয়াসিফ, প্যাসেজটা পড়ে শোনাও মিসকে। প্যাসেজে কি লেখা আছে? It was science project in times Miss Malice Mike. Malik's Mike and his class. Mike and their group made report their observation about the bird in the cage. হ্যাঁ, Their
They describe that bird will their classmate words and recent they report. Was The character is characteristics. Characteristics. characteristics of the bird. Hmm. Such as what they eat, drink, and what they to do. After the report, the class asks some question about the report. My group was able to answer their Questions. question. But it's very good. এখন চলে যাচ্ছি আর্মিন। আর্মিন আমাকে নাম্বার 2 অ্যান্সার বলো। নাম্বার 2। What was their report about? They reported the characteristic of the birds. Okay, now the passage. প্যাসেজটা পড়ো। It was a science project time in Miss Millin's class. Mike and his 3 group mates reported their observation about the bird in the cage. They described the bird while their classmate watched and listened. They reported the characteristic of the birds, such as what they eat, drink, and what they like to do. After the report, the class asked some questions about the report. Mike's group was able to answer their questions. Okay, very good. Now let's go to Anam. Anam আমাকে নাম্বার 1 বলবে অ্যান্সার। একদম প্রথমটা। Who groups will report? Mike's and his group will report. Okay, very good. Now read the passage. Passage কি কি আছে লিখতে শোনা। It was science project. Time is in Miss Malini's class. Mike and his 3 group mates reported their observation about the bird in the cage. They described the bird while their classmates watched and listened. They reported the characteristics of the bird, such as what they eat, drink, and what they like to do. After the report, the class asked some question about the report. Mike's groups was able to answer the report question. Their question. Very good. তাহলে আমরা সবাই খুব সুন্দর করে নিচে প্যাসেজে পড়া দিতে পেরেছি। আবার যারা তারা অ্যান্সারও দিতে পেরেছো। তাহলে আমাদের নেক্সট ক্লাসে পড়া কি যাচ্ছে? নেক্সট ক্লাসে মেইন পড়া আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স, স্ট্রাকচারস, এক্সাম্পলস অলরেডি তো আমরা প্র্যাকটিস করেই ফেলেছি। তাহলে বাসায় আমাদের কাজ কি? এটা সুন্দর করে আরেকটু ভালো মতো রিভিশন করা না? রিভিশন করে আসবো যাতে আমরা এনি টাইম এখান থেকে কোশ্চেন আসলে লিখতে পারি বা নিজের মতো করে বানিয়েও লিখতে পারি। So I will see you next week.
Allah Hafiz everyone. Bye bye. Good night. Assalamualaikum warahmatullahi